হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি বাসায় বানিয়ে নেব মজাদার চিকেন ফ্রাইড রাইস। তো এর জন্য আমি প্রথমেই চিকেনটাকে মেখে নেব। এখানে আদা রসুন বাটা, জিরার গুঁড়া, লবণ পরিমাণ মতো দিয়ে ভালোভাবে চিকেনটাকে ম্যারিনেট করে নিব, যাতে মাংসটার সাথে ভালোভাবে মশলাগুলো মিশে যায়। এরপর আমি একটা ফ্রাই প্যানে তেল দিয়ে মাংসটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। খুব বেশি ভাজতে হবে না, মিডিয়াম ভেজে নিব। এরকম কালার হলে নামিয়ে নিয়ে অপরদিকে আমি চালটা হাফ লিটার পানিতে লবণ এবং তেল দিয়ে চালটা হাফ সিদ্ধ করে নিব। বেশি সিদ্ধ করা যাবে না, তাহলে রাইসটা ঝরঝরে হবে না। অপরদিকে আমি আরেকটা ফ্রাই প্যানে সব ধরনের সবজিগুলো দিয়ে দিচ্ছি। গাজর, ব্রোকলি, ক্যাপসিকাম, পেঁয়াজের কালিয়া, মটরশুঁটি দিয়ে আমি একটু ভালোভাবে নেড়েচেড়ে নিব। একটু ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিব, যাতে সবজিটা একটু সিদ্ধ হয়ে আসে। তো কিছুক্ষণ পরে আমি আগে থেকে সিদ্ধ করে রাখা চালগুলো দিয়ে দিব। চালটা আমি সিদ্ধ করে ছড়িয়ে রেখেছিলাম পানি ঝরানোর জন্য। এরপর ডিম ভাজাগুলো উপরে দিয়ে মাংসটা দিয়ে আমি একটু ভালোভাবে নেড়েচেড়ে নেব। এরপর আমি কিছু মশলা অ্যাড করব। সামান্য পরিমাণে লবণ, গোলমরিচের গুঁড়া এবং ফ্রাইড রাইসের জন্য একটা মশলা। এই মশলাগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে এর মধ্যে দুটো কাঁচামরিচ দিয়ে এবং একটা লেটুস পাতা কুচি করে দিয়ে নাড়াচাড়া করে নিলেই হয়ে গেল আজকের ফ্রাইড রাইস। তো কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি বাসায় বানিয়ে নেব মজাদার চিকেন ফ্রাইড রাইস। তো এর জন্য আমি প্রথমেই চিকেনটাকে মেখে নেব। এখানে আদা রসুন বাটা, জিরার গুঁড়া, লবণ পরিমাণ মতো দিয়ে ভালোভাবে চিকেনটাকে ম্যারিনেট করে নিব, যাতে মাংসটার সাথে ভালোভাবে মশলাগুলো মিশে যায়। এরপর আমি একটা ফ্রাই প্যানে তেল দিয়ে মাংসটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। খুব বেশি ভাজতে হবে না, মিডিয়াম ভেজে নিব। এরকম কালার হলে নামিয়ে নিয়ে অপরদিকে আমি চালটা হাফ লিটার পানিতে লবণ এবং তেল দিয়ে চালটা হাফ সিদ্ধ করে নিব। বেশি সিদ্ধ করা যাবে না, তাহলে রাইসটা ঝরঝরে হবে না। অপরদিকে আমি আরেকটা ফ্রাই প্যানে সব ধরনের সবজিগুলো দিয়ে দিচ্ছি। গাজর, ব্রোকলি, ক্যাপসিকাম, পেঁয়াজের কালিয়া, মটরশুঁটি দিয়ে আমি একটু ভালোভাবে নেড়েচেড়ে নিব। একটু ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিব, যাতে সবজিটা একটু সিদ্ধ হয়ে আসে। তো কিছুক্ষণ পরে আমি আগে থেকে সিদ্ধ করে রাখা চালগুলো দিয়ে দিব। চালটা আমি সিদ্ধ করে ছড়িয়ে রেখেছিলাম পানি ঝরানোর জন্য। এরপর ডিম ভাজাগুলো উপরে দিয়ে মাংসটা দিয়ে আমি একটু ভালোভাবে নেড়েচেড়ে নেব। এরপর আমি কিছু মশলা অ্যাড করব। সামান্য পরিমাণে লবণ, গোলমরিচের গুঁড়া এবং ফ্রাইড রাইসের জন্য একটা মশলা।